হ্যালো এভরিওয়ান, সো ট্রিগোনোমেট্রির 12 নম্বর লেকচারে চলে আসছি আমরা। সো আজকে দেখো আমাদের একটা ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে যে বোর্ডে আসা ম্যাথ। সো ম্যাথটাতে বলছে কি 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3 ইকুয়ালস টু প্রুফ করতে হবে 4 sin 2 আলফা 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা, এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, চলো আমরা ম্যাথটা করি। সো দেখো আমাদের এখানে কি দেয়া আছে, 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3। তো আমরা প্রথমে লিখে নিব কি বাম পক্ষ। সো বাম পক্ষ কি বলতো, বাম পক্ষ দিয়ে আছে আমাদের 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3। ওকে, সো এখন আমরা 10 কে কিভাবে লিখতে পারি? 10 কে হচ্ছে sin বাই cos হিসেবে আমরা লিখতে পারি। তাহলে কি আসবে বলতো, sin আলফা প্লাস পাই বাই 3 ডিভাইডেড বাই cos alpha plus pi by 3 plus again এখানে কি বলতো sin alpha minus pi by 3, এখানে হচ্ছে যে cos alpha minus pi by 3। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা লসাগু নিতে পারি। একটা লসাগু নিতে পারি, লসাগু করব। লসাগু করলে কি হয়, cos alpha plus pi by 3, তারপর হচ্ছে লসাগু করলে কি হয়, cos alpha minus pi by 3। সো এইখানে লসাগু করলে আমরা কি পাচ্ছি, দেখো তো লসাগু করলে পাচ্ছি যে তোমার দেখো sin cos alpha plus pi by 3 কাটা, তাহলে কি হয়, এটা এবং এটা গুণ হবে। গুণ হলে কি হয় বলো তো, sin alpha plus pi by 3 তারপর কি cos alpha minus pi by 3। ওকে, সো তারপর দেখো কি হয়, তারপর এইখানে হচ্ছে যে cos alpha minus pi by 3 কাটা যায়, তাহলে থাকে কি এইটা এবং এইটা। তাহলে আমরা প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে যে cos alpha plus pi by 3 ইনটু কি sin alpha minus pi by 3। এখন এখন একটা জিনিস নোটিস করো, নোটিসেবল জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে এখানে একটা সূত্র করতে। সূত্রটা কি, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, b ধরলে কি হয় দেখো, sin a cos b প্লাস cos a sin b। ওকে, সো সূত্রটা কি, সূত্রটা আমরা সকলেই জানি যে sin a plus b। তাহলে এখানে কোন সূত্রটা পড়ছে, sin a plus b এর সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি sin alpha plus pi by 3 plus alpha minus pi by 3। ওকে, সো নিচে যেরকম ছিল এরকম থাকবে, cos alpha plus pi by 3 cos alpha minus pi by 3। ওকে, সো এখন এখানে দেখো প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3 কি যায়, কাটা যায়। তাহলে প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3 কাটা গেলে থাকে কি a আলফা আর a আলফা যোগ হয়ে হয় কি sin 2 আলফা, কি হয় sin 2 আলফা। নিচে দেখো একটা সূত্র বসছে, নিচের সূত্রটা কি, নিচের সূত্রটা হচ্ছে যে cos a plus b into cos a minus b। আমরা যদি আলফাকে a ধরি এবং পাই বাই 3 কে যদি কি ধরি, b ধরি, তাহলে আমাদের সূত্রটা কি cos a plus b into cos a minus b। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি cos a plus b into cos a minus b। সূত্রটা কি মনে আছে, মনে থাকার কথা। সূত্রটা হচ্ছে যে cos স্কয়ার b minus sin স্কয়ার a। এই সূত্রটা আমাদের মনে থাকার কথা। সো আমরা এখন এটা এখানে অ্যাপ্লাই করব, cos স্কয়ার b। cos স্কয়ার b কি, b হচ্ছে যে এইটা পাই বাই 3 টা হচ্ছে b, তাহলে cos স্কয়ার b কত, পাই বাই 3 মাইনাস মাইনাস কি sin স্কয়ার a, a কত আলফা, তাহলে sin স্কয়ার a। ওকে, সো এইটুকু আশা করি বুঝতে পারছো। আমি হচ্ছে যে উপর থেকে এখান থেকে মুছে দেই। ওকে, সো তারপর দেখো আমরা কি করতে পারি। তাহলে এখানে আছে কি আমাদের sin 2 আলফা ডিভাইডেড বাই cos পাই বাই 3 এর মান কত। তাহলে cos পাই বাই 3 এর মান কত, cos পাই বাই 3 মান হচ্ছে cos 60 ডিগ্রি। সো cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে যে হাফ। তাহলে এখানে যেহেতু cos স্কয়ার পাই বাই 3, তাহলে কি হবে আমাদের নিচে হবে হাফ স্কয়ার মাইনাস হচ্ছে কি sin স্কয়ার আলফা, মাইনাস হচ্ছে কি sin স্কয়ার
আলফা। ওকে, সো দেখো sin 2 আলফা, sin 2 আলফা এটাকে কি লেখা যায়, এটা হচ্ছে 1/4 মাইনাস sin স্কয়ার আলফা। ওকে, সো এটাকে কি লেখা যায় আবার 1/4, আমরা যদি লসাগু করি তাহলে কি হয় বলো তো, 4 টা হচ্ছে উপরে উঠে যাবে, উপরে উঠলে হচ্ছে তোমার হয় 4 sin 2 আলফা, আর এখানে হচ্ছে 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা। দেখো আমাদের যেটা প্রুফ করতে বলছে সেটা আমরা প্রুফ করে ফেলছি। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে আছে প্লেলিস্ট করা, এবং হচ্ছে যে পেজেও হচ্ছে যে একটার পর একটা ভিডিও উপরের দিকে আছে। সো তোমরা চাইলে উপরের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। ধন্যবাদ।